আমরা মনে করছি একটি অসৎ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটা মুভি তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, কালের কণ্ঠ, যুগান্তর। আমরা মনে করছি একটি অসৎ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটা মুভি তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের সবচেয়ে আস্থার প্রতীক এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা মুভি তৈরি করছেন, যেটা ওনার দাবি হলো এফডিসিতে চিত্র পরিচালক যে সমিতি আছে সেখানে অলরেডি রেজিস্টার্ড করা হয়েছে। তার ভাষ্যমতে মুভিটার নাম হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি এবং তার ভাষ্যমতে সেটা হলো বেগম খালেদা জিয়ার জীবনের উপরে এই মুভিটা করা হতো। এই নিউজটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পক্ষ থেকে এই ধরনের মুভি বানানোর জন্য কাউকে কোনো প্রকার কনসেন্ট তো দূরের কথা, এই তথাকথিত চিত্র পরিচালক এবং প্রডিউসার নাম হচ্ছে কি আকন্দ এন্টারপ্রাইজ লিমিটেড দাবি করছে, তাদেরকে কখনোই কোনো কনসেন্ট দেয়া দূরের কথা, কখনোই কোনো যুগাযুগি হয়নি। আমরা মনে করছি একটি অসৎ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটা মুভি তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। তাই আজকে আমি আইনজীবী হিসাবে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তাদেরকে এই প্রক্রিয়া থেকে, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মুভিটা বানানোর জন্য তারা চিন্তা করছেন বা কাজ শুরু করতে যাচ্ছেন তা থেকে বিরত থাকার জন্য। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আন্ডার দ্য পিনাল কোড অ্যাজ ওয়েল অ্যাজ সাইবার অ্যাক্ট। প্রকৃত অবস্থানটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি, তাদের কনসেন্টেও নেই, যে কারণে আমরা লিগ্যাল নোটিশটা দিয়েছি। পাশাপাশি এই লিগ্যাল নোটিশের একটা কপি সম্মানিত আইজিপি বরাবর এবং ডিএমপি কমিশনারের বরাবর আমরা অনুলিপি পাঠিয়েছি, যেন এই সমস্ত ব্যক্তি যারা এই কাজটা করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা বলেছি আগামী 5 দিনের মধ্যে এই তথাকথিত ফিল্ম মেকার এবং প্রডিউসার সাংবাদিক সম্মেলন করে তাদের যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন তাদের বিরুদ্ধে আইনানুগ অ্যাকশনস নেওয়া হবে আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড হুইচ ইজ আন্ডার পেনাল কোড অ্যাজ ওয়েল অ্যাজ সাইবার সিকিউরিটি ল। দেখুন, আপনি সারা বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে যারা অনন্য মর্যাদায় চলে যান, তাদের ভূমিকা নিয়ে, তাদের রাজনৈতিক জীবন নিয়ে, তাদের দুঃখ নিয়ে, তাদের কষ্ট নিয়ে, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে বিনা কারণে। 2,33,00,000 টাকা এখন 11 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার রাজনৈতিক কেরিয়ারে পরাজয়ের কোনো ইতিহাস নেই। 1991 সন থেকে শুরু করে 2008 সন পর্যন্ত জাতীয় সংসদের প্রত্যেকটা ইলেকশনে 5টা আসনে তিনি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এমন বড় একজন ব্যক্তিত্ব এবং জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে যেমন বায়োগ্রাফি হয়েছে, হয়তোবা ওনার কনসেন্ট নিয়ে অদূর ভবিষ্যতে কি হবে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। বাট জাতি, দেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেকের ব্যাপারে এরকম মুভি হয়েছে, যে কারণে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। অদূর ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে যেমন অটোবায়োগ্রাফি হয়েছে, এইরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত। গত 10-15 বছর যে কথাটা বলেছেন জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে মিডিয়াতে অনেক নিউজ দিয়েছে 21শে আগস্ট কেন্দ্র করে। অর্থাৎ এ থেকেই প্রমাণিত হয়, আপনার কোশ্চেন থেকেই প্রমাণিত হয় যে মিডিয়া ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক কতটুকু কন্ট্রোল ছিল এবং আওয়ামী লীগ এবং হাসিনার এটা হচ্ছে অর্গানাইজড একটা ক্রাইম এগেনস্ট জনাব তারেক রহমান সাহেব। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন, এই মামলাটা 2004 সনে দায়ের করা হয়েছে। 3টা চার্জশিট দেওয়া হয়েছিল। সর্বশেষ আর্মি ব্যাকড কেয়ারটেকার
গভর্নমেন্টের সময় ৫ম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়। আর্মি ব্যাগ তৎকালীন সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিল বিএনপির জন্য সবচেয়ে হস্টাইল পিরিয়ড। তারপরে তো হাসিনা, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নামটা চার্জশিটে ছিল না। অর্থাৎ আমরা যে জিনিসটা এক্সপ্লেন করতে যাচ্ছি, জনাব তারেক রহমান সাহেব আগাগোড়া ইনোসেন্ট ছিলেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। কিন্তু পরের ইতিহাসটা কি? পরের ইতিহাসটা হচ্ছে রাজনৈতিকভাবে জনাব তারেক রহমান সাহেবকে ঘায়েল করার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্মান হানির জন্য ফ্যাসিস্ট হাসিনা অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা যার নাম আব্দুল কাহার আকন্দ, যিনি এই সম্প্রতি ২০২৪-এর পার্লামেন্ট ভেঙে দেয়া পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন আইজিপিকে না দিয়ে উনাকে মনোনয়ন দিয়েছিলেন এবং হয়েছিলেন নির্বাচন। সেই কাহার আকন্দকে দিয়ে, তিনি ছিলেন একজন রিটায়ার্ড কর্মকর্তা, ২০০৯ সনে আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন, যে চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল এবং সেই নামের আগাগোড়া কোনো ধরনের আইনজীবী হিসাবে আমরা কিছু পাইনি। বলা ছিল যে তথাকথিত মুফতি হান্নান নাকি একবার তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছিলেন। এই একটা লাইন ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ। টোটাল ৪০০ কত পৃষ্ঠার চার্জশিটের মধ্যে ২৩৪ নম্বর পৃষ্ঠায় একটা লাইন লেখা ছিল। তারপরে ইতিহাস জানেন, একতরফাভাবে রায় হয়েছে এবং রায় হওয়ার আগে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা, ওই মামলার যিনি সাক্ষী, প্রধান সাক্ষী, ওই কার নামটা বললাম, মুফতি হান্নান, মুফতি আব্দুল হান্নানকে ফাঁসিতে ঝুলানো হলো যেন উনি কোনো সাক্ষী না দিতে পারেন। অর্থাৎ রায় ঘোষণার আগেই প্রধান সাক্ষীকে ফাঁসিতে দেয়া হলো যেন তাকে ক্রস এক্সামিনেশন করা না যায়। তো এই অবস্থার প্রেক্ষিতে তথাকথিত ২১শে আগস্টের মামলাটা গত ১৫ বছর মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে। বাট বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাস। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। এই ২১শে আগস্টের যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে তৎকালীন বিএনপি সরকারের যে স্ট্যান্ড ছিল, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে পারপিট্রেটরদেরকে শাস্তি দেওয়া, সেই অবস্থান বিএনপির এখনো আছে। ধন্যবাদ সকল।